আল্লামা ইকবাল বলেন, ওই জামানায় মুসলমানের আধিপত্য ছিল, মুসলমানরা সম্মানী ছিল, মুসলমানদের হাতে ভারতবর্ষ ছিল। যতক্ষণ পর্যন্ত মুসলমানদের সম্মুখে মুসলমানদের সিনার মধ্যে কোরআনুল কারীম জড়িয়ে ধরেছিল, আঁকড়াও করেছিল। আমার মুরব্বিগণ, আমার ভাইরা, আল্লামা ইকবাল দুঃখের সহিত এই শের আশআর গুলি আমাদের জন্য রেখে দিয়েছেন। বলেন যে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের হাতে পবিত্র কোরআনুল কারীম ছিল, সিনার মধ্যে যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীম ছিল, যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের ছত্রছায়ার ভিতরে মুসলমানরা তারা চলেছে, দিবানিশ 24 ঘন্টা তারা আমল করেছে, ওই সময় মুসলমানদের হাতের মুষ্টির ভিতরে ভারতবর্ষটা ছিল, ঠিক না নাই? কত বছর শাসন করছে? কত বছর করছে শাসন? প্রায় 800 বছর এই ভারতবর্ষ রাজত্ব করছে। ওই সময় মুসলমানদের হাতে ভারতবর্ষ ছিল, আর আজকে ভারতবর্ষের মুসলমানরা আজকে ওই বেদুইনদের লাথি খাইয়ে খাইয়ে আমাদের দিন পার করতে হতে চলেছে, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একটি জ্বলন্ত উদাহরণ, যদি আমরা 2 টাকার মালিক হই, 2 টাকার মালিক যদি আমরা হয়ে যাই, তাহলে আমরা আমার থেকে ছোট মানুষকে আর মানুষ করি না, বড় মানুষকেও আর সম্মান দিতে চাই না। যার জন্য আমরা কি করি, নিজেকেই নিজে বড় বলে মনে করি না, ঠিক না নাই? বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে বয়ান করতে চাই না, কিছু দৃষ্টান্ত আপনাদের সম্মুখে আমি রেখে যেতে চাই, যেন আপনারা সময়তে সময়তে আপনারা স্মরণ করতে পারেন। আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করার পূর্বে তার খাদিমকে কিছু ওসিয়ত করে যান, ও খাদিম, এই দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকবো না, চিরজীবন আমি দুনিয়াতে অমর হয়ে থাকবো না, এই দুনিয়া ছেড়ে আমার একদিন কবরের জমিনে যাইতে হবে গো খাদিম। কিন্তু তোমার কাছে আমি একটা ওসিয়ত আমি রেখে যাই, আমি যেই দিন মরে যাব, মরে যাওয়ার পরে আমার জানাজার নামাজটা ওই মানুষের দ্বারাই জানাজার নামাজটা সমাপন করাবে, যে মানুষটার মধ্যে 4টা আমল পাওয়া যাবে, ওই মানুষটা 4 গুণওয়ালা মানুষ দিয়ে আমার জানাজার নামাজটা তোমরা পড়াবে। আমার মুরব্বিগণ, আমার ভাইয়েরা, দেখা গেল ওসিয়ত করার কয়েকদিন পরেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার পরে ওই মানুষটা মৃত্যুবরণ যখন করলো, মৃত্যুবরণ হওয়া মানুষটাকে আমাদের কর্তব্য হলো, বাইসা থাকা মানুষের কর্তব্য হলো যতদূর সম্ভব দ্রুত গতিতে তাকে কাফন দাফন করার, এই কার্যটা সমাধান করা, ঠিক না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, শহরে বন্দরে এলানো হয়ে গেল যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুবরণ করেছেন। এলানো হয়ে গেল, চতুর্পাশে এলানো হয়ে গেল। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কাফন দাফনের ব্যবস্থা শুরু হয়ে গেল। ময়দানের মধ্যে লাশ নেওয়া হলো, কাফনাইয়া লাশটা ময়দানের মধ্যে নেওয়া হলো। ময়দানের মধ্যে লাশ নেওয়ার পরে ওই লাশটা রাখিয়া লাশের সম্মুখে দাঁড়াইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদিমে বলতেছে, ও মুসল্লিয়ানে কিরাম, ময়দানের মানুষরা, এলাকাবাসীরা, দেশবাসীরা, আমি আপনাদের কাছে একটা এলান শোনাইতে চাই, দয়াপূর্বক মেহেরবান করে আমার এই এলানটা আপনারা শুনে নেন। তার কারণ এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে,
কফনটা পরাইয়া ময়দানের মধ্যে নিয়ে আসছি, তার জানাজার নামাজ এখন পড়ানো হবে। কিন্তু মৃত্যুবরণ করার পূর্বে আমি খাদিমকে ওসিয়ত করে গেছি যে ও খাদিম, আমি যেই দিন মরে যাব, মরে যাওয়ার পরে 4 গুণওয়ালা মানুষ যদি পাও, ওই 4 গুণওয়ালা মানুষের দ্বারাই আমার জানাজার নামাজের ইমামতি করাইবা। 4 গুণওয়ালা মানুষ। ময়দানের মধ্যে এলান হয়ে গেল, 4টা গুণের কথা বর্ণনা হয়ে গেল। আমি শুধুমাত্র এই ইতিহাসটুকু আপনাদের সম্মুখে বলার উদ্দেশ্য হলো যে আমরা যে লাঞ্ছিত বঞ্চিত, ওই সময় কেমন ভাবে মুসলমানদের ইজ্জত ছিল, মুসলমানের ইজ্জত কেন ছিল, আর বর্তমান আমাদের ইজ্জত দিনে দিনে কেন মাটির সঙ্গে ধূলিসাৎ হইতে চলেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদিম সাহেব বলতেছেন যে আমার হুজুর মৃত্যুবরণ করার পূর্বে আমাকে ওসিয়ত করে গেল, 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায়, ওই 4 গুণওয়ালা মানুষের দ্বারাই আমার জানাজার নামাজের ইমামতি করাবে। তার 1 নাম্বার গুণ হইল গো যে ওই মানুষটার জীবন ব্যাপী যেন কোনোদিন আসরের নামাজ, আসরের ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত আছে, ওই 4 রাকাত সুন্নত নামাজের পাবন্দি যেন জীবন ব্যাপী হয়ে যায়। তার মানে কাজা হতে হবে না, কাজা হইতে পারবে না। আসরের ফরজ নামাজের পূর্বে যে সুন্নতে গায়র মুআক্কাদা 4 রাকাত নামাজ আছে, ওই 4 রাকাত নামাজ ফৌত হওয়া যাবে না। একটা গুণ। 2 নাম্বার গুণের কথা বর্ণনা দিল খাদিম, যে 2 নাম্বারের গুণ হলো ওই মানুষটার জীবনেও যেন কোনোদিন তাহাজ্জুদের নামাজের ফৌত হয় নাই, তাহাজ্জুদ নামাজের পাবন্দি হতে হবে। 3 নাম্বারের গুণ হলো গো যে ওই মানুষটার জীবনেও যেন করে অন্যায় ভাবে অত্যাচার করে নাই, অন্যায় ভাবে কারো মাল আত্মসাৎ করে নাই। 4 নাম্বার গুণ হলো যে ওই মানুষটা জীবনেও পরনারীকে ধর্ষণ করে নাই। এই 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায়, ওই 4 গুণওয়ালা মানুষের দ্বারাই ইমামতি আমার জানাজার নামাজের করাবে। আর যদি না পাওয়া যায়, তাহলে আমার বিনা জানাজায় আমাকে দফন করিয়ে দিবি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই 4 গুণের কথা যখন বর্ণনা দিল খাদিম সাহেব, যখন ময়দানের মধ্যে বর্ণনা দিয়ে বলল, প্রধানত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি অনেক ভক্তবৃন্দ ছিল। ভক্তদের মধ্যে গানাগানি কানাগানি শুরু হয়ে গেল যে হাই রে হাই, হুজুরে কি কথা বলে গেছে, 4 গুণওয়ালা মানুষের কথা বলে গেছে। এই 4 গুণওয়ালা মানুষ কোথায় পাওয়া যাবে? আলোচনা বিলোচনা শুরু হয়ে গেল। কয় আমার তো জীবন ব্যাপী নাই, এই 4 গুণ তো আমার নাই। কেউ কয় আমার 1 গুণ আছে জীবন ব্যাপী, বাকি 3 গুণ নাই। কেউ কয় না 4 গুণের মধ্যে 2 গুণ আছে আর 2 গুণ নাই। কেউ কয় আমার মধ্যে 4 গুণ আছে কিন্তু জীবন ব্যাপী নাই, মধ্যে মধ্যে কাজা আছে, ফৌত আছে। তাহলে উস্তাদে বইলে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই সময় ভারতবর্ষের বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের সিংহাসনে অধিষ্ঠিত। বন্ধু, বিকাল হয়ে গেছে, জানাজার নামাজের ইমামতি পাওয়া যায় না। এলান হয়ে গেছে, শহরে বন্দরে ঢোল পিটা গেছে যে ময়দানের মধ্যে কুতুবউদ্দিন বখতিয়ারের লাশ ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে, কিন্তু ইমামতি পায় না। 4 গুণওয়ালা মানুষ পাওয়া যায় না, যার জন্য জানাজার নামাজও সমাধান হয় না। সন্ধ্যাবেলা যখন হয়ে গেছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনার জানাজার কথা, মৃত্যুর কথা সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত যে ছিল, ওই মানুষটাও খবর পাইছে। আর খাদিমকে জিজ্ঞাসা করতেছে, খাদিম, শুনতে পারলাম যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। যাহা হুজুর হয়ে গেছে, যাহাপনা, যে তার জানাজার নামাজ কি হয়ে গেছে? যে না না, জানাজার নামাজ হয় নাই, সমাধান হয় নাই। কেন হয় নাই? বলছে 4টা গুণের কথা বর্ণনা করে গেছে। ওই 4 গুণওয়ালা মানুষ যদি পাওয়া যায়,
তাহলে ওই 4 গুণওয়ালা মানুষের দ্বারাই জানাজার ইমামতি করতে বলছে। কিন্তু 4 গুণওয়ালা মানুষ হুজুর পাওয়া যায় না, জাহাবনা পাওয়া যায় না, যার জন্য তার ইমামতি ও জানাজার নামাজও সমাধান হয় না। সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি বলেন, খাদিম সাহেব তাড়াতাড়ি কি করো, বন্ধ করো, অফিস আদালত বন্ধ করো, জানাজায় শরীক হইতে হবে, জানাজায় শরীক হইতে হবে, যাইতে হবে। খুব দ্রুত গতিতে অফিস আদালত বন্ধ করে জানাজায় শরীক হয়ে গেল, ময়দানের দিকে অগ্রসর করলো। ময়দানের দিকে অগ্রসর করার পরে আমরা যদি জানাজার নামাজ পড়ার জন্য যাই, প্রধানত আমাদের কর্ম হইল যে ওই মাইয়াতের মুখটা, চেহারাটা লাস্ট বারের জন্য দেখার জন্য আমরা অগ্রসর করি, তাই না? ঠিক না নাই? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনার মুখমণ্ডলটা, চেহারাটা দেখার জন্য সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি লাশের নিকটে দাঁড়িয়ে গেল, লাশের দ্বারস্থ হইল, আর মুখের কাপড়টা হটাইয়া চেহারাটা দেখলো, আর বৈশা বৈশা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির কানের ঘুরে মুখটা লাগাইয়া বলতেছে, আমার বন্ধুগণ, সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, তুমি এমন কি কর্ম করলা, কি কথা তোমার জবানের দ্বারাই বইলা গেলা? যে 4 গুণের কথা তুমি বইলা গেলা, ওই 4 গুণওয়ালা মানুষ তো পাওয়া যায় না। কিন্তু যে 4 গুণের অধিকারী আমি, আজকে সারা দুনিয়ার মানুষের কাছে আমার সেই 4টা গুণ প্রকাশ করা হয়ে যায়। এই 4 গুণওয়ালা মানুষ দেখা যায়, তাহলে আমার ঠিক আর কেউ নাই। যে আমার জীবনের মধ্যে যে 4টা আমল লুকায়িত ছিল, ওই 4টা আমলের কথা দুনিয়ার মানুষ কেউ জানতো না, কেউ জানতো না। আজকে যদি আমি তোমার জানাজার নামাজের ইমামতির জায়গায় খাড়াই, তাহলে সদা সর্বদাই ওই ময়দানের মধ্যে আমার নামটা প্রকাশ হয়ে যাবে। কিন্তু যেহেতু 4 গুণের অধিকারী আমি আছি, এখন যদি তোমার জানাজার নামাজের ইমামতি যদি আমি না করি, তাও তো আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো এটা, এই যে ধর্মীয় মাহফিলের আয়োজন আমরা করেছি, এই ধর্মীয় মাহফিলের মধ্যে আমরা আসতে চাই না, বসতে চাই না রে বন্ধু, যার জন্য আমাদের পিঠে থেকে আহারে লাত্তির বস্তাটা আবার সরে না। কিন্তু ওই সময়, যে সময় সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহির মতো, ওদের মতো বাদশাহের হাতের মুঠের মধ্যে মুষ্টিতে যখন আমাদের ভারতবর্ষ ছিল, তাদের আমলটাও তেমন ধরনের শক্ত ছিল না নাই? যার জন্য আমার আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিছে, আর এই ভারতবর্ষ তারা শাসন করছে, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এখন আসুন আসল কথার দিকে আসুন। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রে বন্ধু। এই মহল্লাবাসীকে যদি কিয়ামতের দিবস ময়দানে মহাশিরার দিনে যদি পাকড়াও করে, বন্ধু, এই বান্দা, তোমার বাড়ির নিকটে ধর্মীয় মাহফিলের আয়োজন করা হয়েছিল, তুমিও তো তার চান্দা দিছিলা ঠিক, কিন্তু তুমি উপস্থিত থাকো নাই কেন? বেইজ্জতি কেন করছো? আজকে তুমি হিসাব দাও, এক কদমও তুমি অগ্রসর হতে পারবে না। ওই দিন কিন্তু আমার আপনার ভাগার জায়গা থাকবে না, পালাইবার কোনো রাস্তা থাকবে না, ঠিক না নাই? আমি হুজুরকে ওই দিন ছাড়বে না। মহল্লাবাসীকে আল্লাহ পাকড়াও করে ধরবে। এই জন্য সকল মহল্লাবাসীর যুবক ভাইদেরকে, মুরব্বীদেরকে আমি অনুরোধ করছি যে বিশিষ্ট অতিথি হুজুর এই সামিয়ানার মধ্যে স্টেজে আসার পূর্বে আপনারা সকলেই আইসা সামিয়ানার নিচে বসে যান। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি, জিন এবং ইনসান জাতির জন্য আমি কি করেছি? আমি আল্লাহ জাহান্নামের সৃষ্টি করে রাখিছি। কি জন্য তোমাদেরকে জাহান্নামে আমি নিক্ষেপ করব? সেই জাহান্নামে যাওয়ার কথাটাও আল্লাহ বর্ণনা দিয়েছেন যে কিছু সংখ্যক জিন এবং কিছু সংখ্যক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। এই জন্যই দিব যে তোমাদেরকে আমি দিমাগ দিছি, মস্তিষ্ক দিছি, আমি সব কিছু দিলাম, জিসিমটা দান করে দিলাম, মগজ দিলাম, যেই মগজের দ্বারাই, দিমাগের দ্বারাই দুনিয়ার জমিনে তুমি সব কিছু করতে পারো।
চাকরি করতে পারো, ব্যবসায়ী করতে পারো, খেত খামারের কাম করতে পারো, তুমি হিসাব নিকাশ সব কিছু বোঝো। সব কিছু বোঝার পরে কোন জমিনে কি লাগাবে তাও তুমি বুঝো। গরম লাগলেও বুঝো, ঠান্ডা লাগলেও বুঝো, খিদা লাগলেও বুঝো, পেটটা বললেও তুমি বুঝো। সব বোঝা যায়, তাহলে দিমাগ আছে নাকি কোন? এই যে দিমাগ থাকার পরে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দা দিমাগ থাকার পরেও তুমি কেন বুঝলে না যে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন সুন্নাহর মাহফিলে বসতে হবে, ভালো ভালো কথাগুলি শ্রবণ করতে হবে, ভালো ভালো কথাগুলি সুলুকগুলি বলতে হবে, ভালো ভালো কর্মগুলি চোখ দিয়ে দেখতে হবে। এই কর্মর দ্বারাই তুমি জিসমের দ্বারাই অঙ্গর দ্বারাই তুমি এই বিচারটুকু কেন করলে না? এই জন্যই তো তোমার ঠিকানাটা হবে আজকে জাহান্নাম। আমার আল্লাহ বলেন, বান্দারে এই বিচারটুকুন যদি তোমরা দুনিয়ার জমিনে না করো, ময়দানে মুহাশিরের দিনে তোমাদের আমল নামার মধ্যে বদি ব্যতীত নেকি তালাশ করে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যে মানব জাতিকে আমি দিমাগ দিলাম, মস্তিষ্ক দিলাম। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মানব জাতিকে অন্তঃকরণ দিছে, দিমাগ দিছে। দিমাগ থাকার পরেও যারা নাকি দিমাগ দিয়ে বিচার করতে না পারবে, আরে অন্তর দ্বারায় বোঝার পরেও যারা না বোঝার ভাও দিবে, আমার আল্লাহ বলেন, বান্দা এই জন্যই তো তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ। ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, যে বান্দা তোমার কপালের মধ্যে আমি দুইটা চক্ষু লাগাইয়া দিলাম, এই চোখের দ্বারাই তুমি ভালো ভালো বস্তুগুলি তুমি দেখবে, কিন্তু সেই ভালো ভালো বস্তুগুলি তুমি দেখলে না। তুমি শরীয়তে গরখিলাপি গর্হিত কাজ যেগুলি আছে সেইগুলির মধ্যে তুমি দাখিল হয়ে গেলে, প্রবেশ হয়ে গেলে, আর সেইগুলি কর্ম তুমি করলে। এই জন্যই তো তোমার দুইটা চক্ষুকে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ওয়ালাহুম আযারুল লা ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ বলেন, বান্দারে তোমাদেরকে আমি তুই মাথার দুই পাশে দুইটা কর্ণ লাগাইয়া দিছি, এই যে কর্ণর দ্বারাই তুমি ভালো ভালো কথাগুলি তুমি শ্রবণ করবে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যে ভালো ভালো কথাগুলি তুমি শ্রবণ করবে, কিন্তু ভালো ভালো কথা শ্রবণ করতে পারতে, কিন্তু তা তুমি কি করো নাই? শ্রবণ তুমি করো নাই, তুমি শোনো নাই। ধর্মীয় মাহফিলে আসলে তো এখানে ভালো ভালো কথাগুলি হবে নাকি গণ? আমার পূর্বের বক্তারা তো কোরআন হাদিসের কথাগুলি বলেছেন। এমন কি আছে আমি আপনাদের সম্মুখে বসেছি, আমি আপনাদের সম্মুখে বসেও তো কোরআন সুন্নাহর কথাগুলি আমি আলোচনা করতেছি, ঠিক না? নাই? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জুরি লা ইলাহা ইল্লাল্লাহ। জি ভাইজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্রিজের থেকে নাইমা হান, যে গেটটা আছে না, গেটের তল দিয়ে নাইমা হান, বয়ান শুনতেছেন না? জি জি, গেটটা নাইমা আসেন, বয়ান শুনতেছেন তো না? আমি তো একটু বয়ান আছি, আহেন। হ্যাঁ, হুজুর আছে, নাম আছেন, হুজুর আছে, মুখ্যমন্ত্রী সাহেব আছে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান বানালেন যে আল্লাহ, জমিন বানালেন সেই আল্লাহ, দুনিয়ার মালিক যে আল্লাহ, আখিরাতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম, আমার আল্লাহ পাক আমার আপনার মাথার দুই পাশে দুইটা কর্ণ লাগাইয়া দিছে, আর কপালের মধ্যে দুইটা চক্ষু লাগাইয়া দিছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, উলাইকা
উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোমাদেরকে আমি দিমাগ দেওয়ার পরেও যারা দিমাগ লাগালে না, দিমাগ খাটালে না, চক্ষু থাকার পরেও যারা নাকি চোখ দিয়ে তারা দেখলে না, আর কর্ণ থাকার পরেও যারা কর্ণের দ্বারাই ভালো ভালো কথাগুলি তোমরা শ্রবণ করলে না, তাহলে তোমরা জ্ঞান থাকা সত্ত্বেও তোমরা চৌপাই জানোয়ারের থেকেও তোমরা নিকৃষ্ট হয়ে গেলে। উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এই জন্যই তোমরা হইলে যে দিমাগটা লাগাইলেই তো পারতা, কিন্তু লাগাই না, সব ক্ষেত্রে লাগাই না, কিন্তু ধর্মীয় দিনের ক্ষেত্রে লাগাইলা না, একটু তুমি চিন্তা চর্চা করলে না। এই জন্যই তুমি কি হয়ে গেলা, যে চৌপাই জানোয়ারের থেকেও তুমি নিকৃষ্ট হয়ে গেলা, অদম হয়ে গেলা। উদাহরণ শুনবেন। উদাহরণ হইল যে মসজিদের মধ্যে আজান হয়, আজান হইলে এই মসজিদের ফিল্ডে যদি গরু থাকে, ওই গরু একে এই কথা কোনো সময় কইব না যে ঘাস খাওয়াটা বন্ধ করে দেই, আজান হইবেন লইছে, মুয়াজ্জিন সাহেবে আজান দিবেন লইছে, ঘাস এখন খাওয়া যাবে না, ঘাস খাওয়াটা বন্ধ করে দেই, এই কথা গরু কোনো সময় কইব? বলবো না। গরুর ঘাস খাওয়া চলতেই থাকবে, ভেড়া ছাগলের ঘাস খাওয়া চলতেই থাকবে, ঘোড়ার ঘাস খাওয়া চলতেই থাকবে, ঠিক না নাই? মিসাল দিয়ে বলতেছেন এখানে যে চৌপাই জানোয়ারের থেকেও নিকৃষ্ট তোমরা। গরুকে দিমাগ দেয় নাই, গরুকে দিমাগ দেয় নাই, গরুকে যতখানি দিমাগ দিছে ওই দিমাগের দ্বারাই কাজ হবে না, কিন্তু গরুর থেকে আমি মানুষ, আমার দিমাগ বেশি কইরা আল্লাহ দিছে, ঠিক না নাই? গরু যেমন ভাবে আজান শোনার পরেও গরু যেরকম ভাবে ঘাস খাওয়াটা বন্ধ করলো না, যে আজান দিবান নিছে, ওই রকম ধরনের মানুষ, চৌপাই জানোয়ারের থেকেও নিকৃষ্ট মানুষ, এই বাজারের মধ্যে নামাজের সময় হইলে বৈশা থাকে, ধর্মীয় মাহফিলের এলান হয়েছে, গুরুত্ব দেয় নাই, কেয়ার করে নাই। শুনছে না নাই? কান দিয়া শুনে। আসরের নামাজের আজান হয়েছে, মাগরিবের নামাজের আজান হয়েছে, ফজরের নামাজের আজান হয়েছে রে বন্ধু, কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, মেসাল দেন, তাফসীরকারকরা এখানে মেসাল দেন, চা দোকানে বসে গপ্প গুজরে মশগুল হইয়া থাকে, আজান হওয়ার পরে ওরা যেরকম ভাবে বললো না যে আজান হয়েছে, মসজিদে যাওয়া লাগবে, আমি মানুষ, আল্লাহর হুকুম, গুরুত্বপূর্ণ হুকুম, নামাজ আমার পড়া লাগবে, যেমন ভাবে গরুয়ে ঘাস খাওয়া বাদ দিল না, তেমন ভাবে এক শ্রেণীর মানুষরা আছে যে বাজারে থাকার পরেও তারা মসজিদের দিকে অগ্রসর হইল না। সবের কথা বলা নাই, সবের কথা বলা নাই, কিছু সংখ্যকের কথা বলছে এখানে। এই জন্য আমার আল্লাহ পাক বলেন, কিছু সংখ্যকের জন্য আমি আল্লাহ জাহান্নামরে সৃষ্টি করে রেখেছি, ওই জাহান্নামের মধ্যে আমি তাদেরকে কি করব? নিক্ষেপ করব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই ভালো কর্মের মধ্যে আমরা অগ্রসর হই না, জানার পরেও আমরা সেই দিকে অগ্রসর হই না। আর যেই জায়গার মধ্যে গেলে পরে আমল নামায় বদিবি না, আর কিছু পাওয়া যাবে না, সেই জায়গার মধ্যে আমাদেরকে দাওয়াত দেওয়া লাগে না, মানুষ এমনি ভরপুর হয়ে যায়, ঠিক না নাই? আর যেই জায়গার মধ্যে গুনাহ মাফের ওয়াদা রয়েছে, এই জায়গার মধ্যে আমার আপনার গুনাহ মাফের ওয়াদা রয়েছে, যে জায়গার মধ্যে বসলে, মুহূর্ত সময় বসলে 60 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব আমার আপনার আমল নামায় লিখিয়া দিবে, সেই নেকি সওয়াব নেওয়ার মানুষ কিন্তু দেখা যায় না, কম দেখা যায়, ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে বলছি যে এই যে আমরা হুঁশে আসলাম না, সতর্ক আমরা হইলাম না, এখন পর্যন্ত আমরা হই না, মুসিবত কিন্তু আমাদের কম না। সামনের দিকে তাকাবেন, বামে তাকাবেন, ডাইনে তাকাবেন, পিছনে তাকাবেন, সব জায়গায় আমার মুসিবত, আমাদের মুসিবত, ঠিক না নাই? যত জায়গায় যত দিকেই তাকাই
সব দিকে আমাদের মুসিবত আমাদেরকে গ্রেফতার করে ফেলছে, কিন্তু শুধুমাত্র উপরের দরজাটা খোলা রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা উপরের দিকে হাত না বাড়াবো, তাওয়াক্কাল না করব, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর কাছে মদদ না চাইবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মুসিবত কখনোই দূর হবে না। আমরা সকলেই কি করব? দিমাগ লাগাইয়া আল্লাহর ইবাদত বন্দেগী আমরা করব ইনশাআল্লাহ, নাকি কোন? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী আমরা করব। আল্লাহর হুকুম, আল্লাহ যে উদ্দেশ্য করে আমাদেরকে এ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমরা সেই উদ্দেশ্য মোতাবেক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমরা সকলেই আদায় করব, নাকি কোন? মউত কোন সময় ঘিরা পড়ে, আকরাও করে, পাকরাও করে, ডাক দেয়, বলা যায় না। বায়ুটা বাহির হয়ে গেলেই জমিনের মধ্যে ঢুইসা পড়ানো লাগবো, সব কিছু পড়ে থাকবো, কিছুই সঙ্গে যাবে না। আমরা সব নিজেই নিজের লাভবান যেদিকে আমরা হই সেই দিকে আমরা তাকাই, আর সেই দিকে আমরা অগ্রসর হই। আমরা সকলে ইনশাআল্লাহ এই ধর্মীয় মাহফিলের আয়োজন করছি।